থাকতে, বাচ্চাকে সময় দেওয়ার জন্য। একজন উস্তাদ 365 দিন কিন্তু ছাত্রকে সময় দিচ্ছে, ওনার স্ত্রী ছেলে সন্তান সকল কিছু রেখে এই বাচ্চাকে কিভাবে হাফেজ বানানো যায়, এবার বাচ্চাকে কিভাবে জাতির জন্য গড়া যায় এই চেষ্টা করতেছে। এই জন্য অনেক ওলামায়ে কেরাম বলেন যে হাফেজদের জন্য 2টা বা 3টে জিনিস জানা দরকার। একটা হচ্ছে তার পিতা মাতা, আর একটা হচ্ছে উস্তাদ, আর হলো কোরআন শরীফ। এই কয়েকটা জিনিস জানলে তার হেফজ করা সহজ হয়ে যাবে। এখন সে যদি বাড়িতে গিয়ে মোবাইল দেখে, টিভি দেখে, তাহলে মাদ্রাসা তার আসতে ভালো লাগবে না। তার কোরআন হেফজ করার জন্য তার ব্রেনটা ওই খারাপ জিনিসগুলো ঢুকে যাবে। এই জন্য বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেগুলো আগে বাচ্চাদের গার্ডিয়ানদেরকে জিজ্ঞেস করে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাকে জিজ্ঞেস করেন পর্দা করেন, বাবাকে জিজ্ঞেস করে আপনি কি হালাল ইনকাম করেন। তো গার্ডিয়ান বলতেছে কেন? যদি আপনার বাড়ির আঙ্গিনায় একটি গাছ রোপণ করেন, চারিপাশে যদি জঙ্গল থাকে, পোকামাকড় থাকে, কখনোই গাছ উপর দিকে উঠবে না। আপনারা যারা অভিভাবক তারা হচ্ছেন বাচ্চার ফাউন্ডেশন। আপনারা যদি ভালো হন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বোনরা পর্দাশীল হয়, পিতারা হালাল রিজিক কামায়, আপনার বাচ্চাকে আল্লাহ দ্রুত উন্নতি করবেন ইনশাআল্লাহ। আমি গ্রুপে আসলে ওই দিন দেখছিলাম একটা অ্যাড দিছে, এক গার্ডিয়ান এক মাদ্রাসার ছাত্ররা কাজ করতেছে। এখন ওনারা বলতেছে আমরা টাকা দিয়ে পড়াই, বাচ্চাদের কেন এরকম কাজ করানো হয়? আসলে যারা উস্তাদ তারা বাচ্চাদেরকে সন্তানে মনে করে, যেটা সে পারবে সেটাই করবে, কিন্তু অন্য প্রতিষ্ঠানের একটা লোগো টেনে আনে এখানে দেখান, এটা উচিত না। আমার অন্তরটা খারাপ লাগছে। আমরা উস্তাদের সাথে বন্ধু হিসেবে আচরণ করব। কোনো সমস্যা থাকলে বাচ্চারা উস্তাদের সাথে শেয়ার করবে। যদি গার্ডিয়ানকে জানা, গার্ডিয়ান এটা ওনাদের সাথে পার্সোনাল আলোচনা করবে। যদি কোনো গার্ডিয়ান মনে করে যে আমি টাকা দিয়ে পড়াইতেছি, তাহলে তার বাচ্চা পড়ালেখা হবে না। টাকা দিয়ে আপনি একজন উস্তাদ কিনতে পারবেন না। উনি এক রাতের সময় যে দিচ্ছে, এই সময় আপনি জীবনও দিতে পারবেন আপনার বাচ্চাকে। এই জন্য আমরা আসলে বাচ্চাদেরকে যে মাদ্রাসা দিয়েছি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, এবং আমার বাচ্চার সাথে দুনিয়ার জন্য আমাদের ইসলামকে প্রসার করার জন্য হেফজ শিখতে পারে। হেফজের পাশাপাশি সে কি পড়ালেখা করবে, তার যে বর্তমান উস্তাদগণ আছে তাদের সাথে পরামর্শ করি ভবিষ্যতে আগাইতে পারে, এভাবে যাতে তারা অগ্রগামী হয়। এই জন্য আমরা আসলে সকলে চিন্তা করা দরকার। উস্তাদগণ আসতেন বাচ্চাদেরকে আসলে নামাজের মধ্যে একেবারে অ্যাক্টিভিটি রাখা দরকার। আমরা কালামে হাকিম শিখতেছি নামাজ পড়ার জন্য। মুসলমানের ইমানের পর্বে সবচেয়ে আসল জিনিস হচ্ছে সালাত। এজন্য হেফজখানা ছাত্র যদি একটু দুষ্ট হয়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তার নামাজটা সঠিক হয়। আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হয়, আসসালামু আলাইকুম দেখি নামাজ শেষ হয়। এই নামাজের মধ্যে এক অন্যকে খোঁচা দেওয়া, দুষ্টমি করা, এই জিনিসগুলা ভালো না। এগুলো কেন হয়? হেফজখানা এটা এমন একটা জায়গা যেখানে আল্লাহকে বেশি বেশি ডাকা হয়, দুনিয়ার কোনো নাম ডাকা হয় না, যেখানে আল্লাহর সাথে কথাবার্তা হয়। এখানে শয়তান আসবে, শয়তান ওয়াসওয়াসা দিবে, কিন্তু যারা হেফজ পড়বে তাদের নিয়ে থাকতে হবে যে আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ব। তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ো, তোমার যদি মেধাও কম হয়, একদিন 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, তোমার পিতামাতাকে বলে যে আমি পারতেছি না, আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তোমার জন্য মেধা খুলে দিবেন। এই জন্য কালামের আয়াত রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এগুলো হবে আমার নম্রতা, আমার ভদ্রতা, আমার আতজায়ে কেরামের সাথে সুন্দর আচরণ, আমার কালামে হাকিমের প্রতি সম্মান দেখানোর পরে তখন আল্লাহ তাআলা আমার মেধাগুলো দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে কারামের মর্যাদা বুঝে, আতজায়ে কেরামের মর্যাদা বুঝে, ছাত্রদেরকে তাদের সম্মান বুঝে চলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।